কেসটা হচ্ছে এটা একটা হারিসের কেস, বোটা হারিসের। বুঝলি ডাক্তারবাবু, আমাকে বোটা হারিস আমার আছে, আর ওই বোটা হারিস থেকে ব্লাড আসে, তার সঙ্গে জ্বালা ব্যথাও করে, এবং ওই জায়গাটা ফুলে একটা ওই আঁচিলের মতো হয়ে গেছে। ওই জায়গাটা মনে হচ্ছে ওখানে আঁচিল হয়ে গেছে, এরকম ফুলে আছে এই জায়গাটা। ডাক্তারবাবু আমাকে এটার জন্যই ওষুধ দেন। ডাক্তারবাবু আমি এটার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কোনো লাভ হয়নি। আপনার কাছে হোমিওপ্যাথি খেতে এলাম, আপনি হোমিও ওষুধ দিয়ে আমার এটা ঠিক করে দিন। এতটাই কেস ছিল। তার একটা হারিস মানে একটা অসুখের কথা বলল, ঠিক আছে, আমি কেসটা রুব্রিকটা বোঝাবার জন্য বলছি আর কি। সে প্রথমে একটা অসুখের কথা বলল, বোটা হারিস, ঠিক আছে। ওই অসুখ থেকে, ওই অসুখের জন্য কি হচ্ছে, ব্লাড বের হচ্ছে ওখান থেকে। ওই অসুখের জন্য তার ওখানে জ্বালা ব্যথা করছে। ওই অসুখের জন্য তার ওই জায়গাটা ফুলে গেছে, একটা আঁচিলের মতো হয়ে গেছে ওই জায়গাটা। এই 3-4টা কথা বললো এই অসুখের কারণে, মানে বোটা হারিসটা হয়েছে যার কারণে এই ব্যথা, জ্বালা, রক্ত আসা, ওই জায়গাটা আঁচিলের মতো একটা হয়ে যাওয়া, এসবগুলো সব হয়েছে আর কি ওই অসুখের কারণে, বোটা হারিসের কারণে। এটার জন্য সে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, কিন্তু তার কোনো লাভ হয়নি। তাই সে হোমিওপ্যাথি খেতে এসছে, এবং হোমিওপ্যাথি ওষুধে সে এটাকে সারাতে চাইছে আর কি। তো এখানে ফার্স্ট রুব্রিক যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডেলুশন। কিছু বলবেন নাকি কেউ? কোকিং বিজনেস হবে একটা তো থাকার কথা। হ্যাঁ অবশ্যই আছে। অ্যালোপ্যাথি ওষুধে কোনো লাভ হয়নি তার, অবশ্যই আছে। ফার্স্ট যেটা ডেলুশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, সেটাও আছে, যেহেতু জ্বালা পোড়া, ব্যথা, ব্লাড আসা, এগুলো কষ্টকর ব্যাপার এটা, তাহলে ডেলুশন পারসিকিউটেড এর রুব্রিকটাও আছে। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ রুব্রিক সেটা হচ্ছে ডেলুশন ডিসঅর্ডার অবজেক্ট অ্যাপিয়ার ইন। এই রুব্রিকটা আমি কিছুদিন আগেও আলোচনা করেছিলাম সম্ভবত এই গ্রুপেই। যে কথাটা একটু আগে বললাম যে ডিসঅর্ডার মানে কি, একটা অসুখ হয়েছে, ওখান থেকে যে সব জিনিসগুলো হচ্ছে, এই যে ব্লাড আসা, জ্বালা করা, ব্যথা করা, ফুলে গিয়ে একটা আঁচিলের মতো হয়ে যাওয়া, এগুলো কি অর্ডারে চলছে? তার একটা অর্ডারে চলছে না, তাহলে সবই ডিসঅর্ডারে চলছে, ঠিক আছে। আর একটা অবজেক্টকে কেন্দ্র করে এই সব ডিসঅর্ডারগুলো তার হয়েছে। যে ওই আমার হারিস হয়েছে, হারিস থেকে ব্লাড আসছে, আর ওই হারিসের জন্য আমার জ্বালা পোড়া করছে ওই জায়গাটা, ওই হারিসের জন্য এই জায়গাটা আমার ফুলে গেছে। তাহলে এই সব ডিসঅর্ডারে চলছে ওই অবজেক্টটার জন্য, ওই অসুখটার জন্য। তাহলে রুব্রিকটা হচ্ছে ডেলুশন ডিসঅর্ডার অবজেক্ট অ্যাপিয়ার ইন। সেকেন্ড রুব্রিকতে স্যার বললেন বিজনেস টক, আর থার্ড রুব্রিকটা হচ্ছে, মাঝে মাঝে ফোন চলে আসছে, ডেলুশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউট। তো এই ডিসঅর্ডার রুব্রিকটা আর কত রকমভাবে নেওয়া যায়? ডিসঅর্ডার রুব্রিকটা বুঝতে পেরেছেন নাকি? জি 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 বুঝতে পেরেছি। যেটা অর্ডার মতো না সেটাই ডিসঅর্ডার। হ্যাঁ। তো এখানে ডিসঅর্ডার রুব্রিকের কয়েকটা আমি ভার্সন বলছি, মানে বুঝতে সুবিধা হবে আরও।
মনের মধ্যে গেঁথে যাবে আর কি। ডাক্তারবাবু আমাকে কাশি হচ্ছে বুঝলেন, এই কাশির জন্য গলায় ব্যথা করছে, আর কাশির জন্য আমার গায়ে জ্বর চলে আসছে। তাহলে দেখেন এখানে কাশির জন্য তার কাশি হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এটার জন্য তার গলায় ব্যথা আর কাশির জন্য তার জ্বর আসছে। তাহলে এটা হচ্ছে ডিলিউশন অবজেক্ট ডিসঅর্ডার, ডিলিউশন, হ্যাঁ রুব্রিকটা কী বললাম, ডিলিউশন ডিসঅর্ডার অবজেক্ট অ্যাপিয়ার ইন। কাশিটাকে অবজেক্ট বানালো, জ্বর গলা ফোলা এগুলো ডিসঅর্ডার হয়ে গেল সব। তারপরে ভার্সন বলি, ডাক্তারবাবু আমার বমি হচ্ছে, এই বমির কারণে আমার পেটে গ্যাস হয়ে যাচ্ছে, আর তারপর আবার এই বমির কারণে আমার পেটে মাঝে মাঝে ব্যথাও করছে। এটা সেম ভার্সন বললাম, ঠিক আছে, একই রুব্রিক। ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা, তারপরে হ্যাঁ বমি হচ্ছে, বমির কারণে আমার পেটে গ্যাস হচ্ছে, আর বমির কারণে মাঝে মাঝে পেটেও ব্যথা করছে। মানে ডিসঅর্ডারে চলছে বমির কারণে, কিন্তু সব অর্ডারে চলছে না। নেক্সট, ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা, এটার কারণে আমি কাজকাম করতে পারি না। এই হাঁটু ব্যথার জন্য আমি পা সোজা করতে পারি না। এই হাঁটু ব্যথার জন্য আমি হাঁটা চলা ঠিকভাবে করতে পারছি না। হাঁটু ব্যথাটাকে অবজেক্ট বানালো, বাকিগুলো সব ডিসঅর্ডারে চলছে। মানে একটাকে টার্গেট করে বাকিগুলো পেশেন্ট যখন বলবে তখনই রুব্রিকগুলো আমরা নিতে পারবো, মানে এই রুব্রিকটা নিতে পারবো। তারপর নেক্সট ভার্সন, ডাক্তারবাবু আমাকে ক্যান্সার আছে, ক্যান্সার হয়ে গেছে, আর ক্যান্সার হওয়ার কারণে আমার বমি হচ্ছে, আর ক্যান্সার হওয়ার কারণে আমাকে খিদে বলে আমার কিছু নাই, খিদে পাচ্ছি না আমি, আর ক্যান্সারের জন্য আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ডিলিউশন ডিসঅর্ডার অবজেক্ট অ্যাপিয়ার ইন, এই রুব্রিকটা ক্যান্সারটাকে অবজেক্ট বানালো, বাকিগুলো সব ডিসঅর্ডারে চলছে। ডাক্তারবাবু আমাকে টিবি হয়েছে, এই টিবি হওয়ার কারণে আমাকে খিদে লাগছে না। শিকুল স্যার, আপনি যেগুলো বলে যাচ্ছেন সবাই কি লিখতে পারছে? একটু স্লো বলুন। আর সব লিখছেন তো নাকি, না রেকর্ড করছেন? না স্যার, লিখছি। আমি তো ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, মেন সূত্রটা আপনারা নিজেই বানিয়ে নিতে পারবেন। না বানিয়ে নিতে গেলে গুলিয়ে যাবে, বুঝছেন? বানিয়ে নিতে গেলে কিন্তু ঝামেলা হবে। এটা সিগালস মেথড বানানোর বিষয় না, এটা হচ্ছে আপনাকে ভাষ্যর সাথে রুব্রিকের মিল থাকতে হবে। হ্যাঁ, বানাইতে গেলে এলোমেলো হয়ে যাবে, একটু ধীরে বলুন। আচ্ছা, কারো কোনো জায়গায় ছুটেছে নাকি? ছুটেলে বলুন, আর নাই আর একটাই ভার্সন বলবো, দিয়ে শেষ করে দেবো, যেহেতু সময় পার হয়ে গেছে। সবাই আরেকবার বলেন স্যার, ক্যান্সার যারা লিখতে পারেন নাই একটু মানে সাউন্ড করুন প্লিজ। হ্যাঁ, আওয়াজ দিবেন, তাহলে তো সুবিধা হবে আমার বুঝতে। আরেকবার হয়তো রিপিট করবো ওটাই। ডাক্তারবাবু আমার ক্যান্সার হয়েছে, এই জায়গাটা থেকে একবার বলেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমাকে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারের কারণে আমার খিদে নাই, আর ক্যান্সারের জন্য আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ব্যাস এতটা। নেক্সট ভার্সন, ডাক্তারবাবু আমাকে টিবি হয়ে গেছে, টিবি হওয়ার কারণে কোনো খিদে নাই আমার, আর টিবি হওয়ার কারণে আমার শরীরটা পুরোটাই গলে গেছে, মানে একবারে দুর্বল হয়ে গেছে।
যতগুলো 4টা বললাম, 4টা না 5টা বললাম, প্রত্যেকটা ভার্সনে কিন্তু একটাকে অবজেক্ট বানিয়েছে পেশেন্ট, আর বাকিগুলো যেসব বলছে ওই কারণে সব ডিসঅর্ডার হয়ে গেছে। তো আজকের ক্লাসের আলোচনায় এত